দুনিয়া অবস্থান যেমনই হোক, এইখানের প্রাণী না আমরা, এটা প্রমাণিত। আমরা এক জায়গার থেকে আসছি, যিনি আমাদেরকে অস্তিত্ব দিছেন উনি আমাদেরকে বুঝাইতেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর, একটা দিন আসবে কেউ থাকবে না। আজকে যদিও 800 কোটি মানুষ ছোট একটা দুনিয়ায় বিচরণ করে, ছোট একটা দুনিয়ায়, আমাদের দুনিয়াটা মাত্র 24,000 মাইল। কত? আশ্চর্য লাগে, ঠিক না? যেদিক দিয়ে মাপবেন ওদিক দিয়ে 24,000 মাইল। কেন জানেন? এই জন্যই আমাদের রাত দিন 24 ঘন্টায়, পার ঘন্টায় 1000 মাইল অতিক্রম করে দুনিয়া ঘোরে। চাক্কির মতো ঘোরা পার ঘন্টায় 1000 মাইল অতিক্রম করে, 24 ঘন্টায় 24,000 মাইল অতিক্রম হয়। এই জন্য আমাদের রাত দিন 24 ঘন্টায়। ছোট একটা দুনিয়া, 800 কোটি মানুষ বর্তমানে, কিন্তু একটা দিন আসবে এটা খালি হবে। প্রতিদিন আল্লাহ এটার প্রমাণ দিতেছেন, প্রমাণ। 3 থেকে 4 লক্ষ লোককে ডেলি উঠাইতেছেন, ডেলি। যান আজকে মোবাইলে সার্চ দেন, WHO কাছে এটার সংখ্যা প্রতি মাসেরটা আছে, দিনেরটা আছে, প্রতিদিন কয়জন লোক দুনিয়াতে উঠা যায়। একদিন শূন্যের কোঠায় নিয়ে আসবে, আল্লাহ জিজ্ঞাসা করবে মালাকুল মউতকে, মাম বাকিয়া আলা যাহরিল আরদ ওয়া হুয়া আ'লামু বিহি, আল্লাহ জানেন, তারপরও জিজ্ঞাসা করবেন কোথায়, জমিনে কে বাকি? মালাকুল মউত বলবে লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু, জমিনে বিচরণকারী কেউ নাই। আল্লাহ জানা সত্ত্বেও জিজ্ঞাসা করবেন ইয়াইশুনা ফি বুরুজিম মুশাইয়্যিদা, যান যান যান, সিলেট ঘুরে আসেন, বিক্রমপুর ঘুরে আসেন। আমাদের গ্রাম দেশে কিছু বাড়িঘর পাওয়া যায়, হায় হায়, যেগুলা দেখলে যেরকম দৃষ্টিনন্দন, দৃষ্টি কায়রা নেয়, আর মনে হয় এখানে আজরাইলও ঢুকতে পারবে না। যেই বিশাল দেওয়াল, যেই বিশাল গেট, যেই বিশাল প্রযুক্তি লাগানো, মনে হয় এগুলাতে আজরাইলও ঢুকবে না। কিন্তু আল্লাহ জিজ্ঞেস করবে ওরা কোথায়, যারা মৃত্যুকে স্বপ্নও ভাবতো না। আছে আমাদের সমাজের কিছু লোক আছে, আছে আছে আছে। যদি ফিরোজ শাহীর কথাই সত্য ছিল, নাইলে তার উপরে সত্যায়িত হবে কেন? 1 মিনিটের নাই ভরসা, সে নিজে লেখছে, নিজে গাইছে, তার উপরে সত্যায়িত হয়েছে, আবার তাও স্টেজের উপরে। তার জানা ছিল না যে এই 1 মিনিটের নাই ভরসার গানই আমার উপরে সত্যায়িত হবে, তার জানা ছিল না। যদি জানতো, কোনোদিন সে গাজীপুরের স্টেজে কমসে কম ওই দিন যেত না, কেউ পেটেও নিতে পারতো না তাকে। সত্য এটাই, আমরা মৃত্যুকে ভাবি না। আল্লাহ জিজ্ঞাসা করবে ওরা কোথায়? মালাকুল মউত হাসবে আর বলবে সবাইকে উঠায় নিয়ে আসছে, আমার জন্য কোনো প্রতিবন্ধকতা নাই। হ্যাঁ, আকাশওয়ালারা বাকি। ওয়ান্তাল হাইয়ুল্লাযী লা তামুত, হাদিস বড় লম্বা। আল্লাহ দাপে দাপে খালি করাবে, এক পর্বে আসবে শুধু মালাকুল মউত থাকবে আর কেউ না। আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার কে বাকি? তো মালাকুল মউত চিৎকার দিয়া বলবে আনা ওয়ান্তাল হাইয়ুল্লাযী লা তামুত, আমি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে এবার তোমার পালা, ফাতামুত আনতা, তুমি মরো। লিআন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি ওয়া আনতা তাহতা আরশি আল্লাযী হাইলা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি, আমার আরশের নিচে লেখা আছে, যে আরশের নিচে আছে তাকে মরতে হবে। তুমি আমার আরশের নিচে বিদায়, তোমার পালা, তুমি মরো। সাইউলকি আলাইহি সাকারাতাল মউত, আল্লাহ মৃত্যুর যাতনা ওনার উপরে ঢালবেন। উনি পড়বে আর একটা চিৎকার দিবে আর বলবে লাউ আলিমতু সাকরাতাল মউত মা কাবাস্তু আরওয়াহাল মুমিনিন, মৃত্যু সম্বন্ধে যদি আমার কিঞ্চিত ধারণা থাকতো যে এত কষ্ট, তাইলে আমি কোনোদিন মুমিন মুসলমানকে এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম না। আমরা যেখান থেকে আসছি ওইখানেই চলে যাব। দুনিয়া আমাদের অবস্থান যেমনই হোক, এটা আমার কোনো সে নাই, কোনো আলোচনার বিষয় না। আমার আলোচনার বিষয় হলো গিউরের মানুষ। চলেন আজকে এই মজলিস থেকে, মনে হয় গিউরে এরকম মজলিস আজকে প্রথমেই, এরকম ওয়াজ মাহফিল ঘিউরে হয় বটে, কিন্তু এরকম জাঁকজমকপূর্ণ মনে হয় এটাই প্রথম, ঠিক না? হ্যাঁ হ্যাঁ,
আমিও ঘিউর আসছি অনেক আগে, 90-র দশকে হয়তো আসছিলাম আমি ঘিউরে, এরপরে আর আসি নাই। ওনার আব্বা থাকতে মনে হয় আসছিলাম, আবু বকর সাহেবের ছেলে আপনি, তাই না? তো ওনার আব্বা থাকতে আসছিলাম, আমিও প্রথম আসছি। আসেন আজকে আমরা বসে ভাবি যে আল্লাহর কাছে আমার পজিশন কতটুকু, যিনি আমাকে অস্তিত্ব দিলেন, যিনার কাছে আমি অচিরেই চলে যাব, যেই কোনো মুহূর্তে যেতে পারি। সত্য এটাই, আশার সিরিয়াল রাখছেন। কেননা ফেরেশতারা আল্লাহকে প্রশ্ন করছিলেন মানুষের সংখ্যা দেখা। রূহ যখন তৈরি করছেন তখন সংখ্যা দেখা ফেরেশতারা বলছিল লামিয়া সাইদ দুনিয়া, এত কেন বানাইলেন, দুনিয়া তো জায়গা নিবে না। তা আল্লাহ বলছে জাআলতু লাহুমুল মৌতা, আসবে যাবে, জাগার অভাব হবে না। সত্য এটাই, আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নেই। আপনার পজিশন কি আমি জানি না, অবস্থান কি সমাজে তাও জানি না, পেশা কি তাও জানি না। প্রত্যেকে যদি আমরা ভাবি, নারী যদি নারী হিসাবে ভাবে যে আমি কোন ঘরের মেয়ে এটা বিষয় না, কার স্ত্রী এটার বিষয় না, কার মা এটার বিষয় না, বিষয় হলো আল্লাহর কাছে আমার পজিশন কতটুকু, আমার বুঝানোর বিষয় এটা। আল্লাহ করুক আজকে আমাদের বুঝে আসুক, আমাকেও বুঝ দেখ, আপনাদেরকেও বুঝ দেখ। চলেন আজকে ভাবি যে আল্লাহর কাছে আমার পজিশন কতটুকু। যদি সকালে আমি সূর্য না উঠতে দেখি তো আমি কি পজিশন নিয়ে যাব। এই জন্যই মনে হয় সূর্য উঠার সময় চিৎকার দিতে দিতে ওঠে, এই কারণেই মনে হয় সূর্য চিৎকার দিতে দিতে ওঠে, আনা ইয়াউমুন জাদীদ, আমি নতুন দিন, আলা আমালিকা শাহিদ, তোমার কর্মের উপরে আমি সাক্ষী বহন করব। ফাকতানিম, সুবর্ণ সুযোগ মনে করো, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে তুমি আর কোনোদিন আমাকে উঠতে নাও দেখতে পারো। কেননা এই উম্মতের মুহূর্তগুলা বড় দামি, তাও আমাদের নবীজির কারণে। কোন ওলামা আমাকে দেখাইতে পারবে না যে কোন নবী, কোন রসুল তার উম্মতের জন্য এতটুকু সুযোগ আল্লাহর কাছ থেকে নিছিলেন। কিন্তু আমাদের নবীজি দয়ার সাগর ছিলেন, হারিসুম বিল মুমিনিন রউফুর রহিম ছিলেন বিদায় আমাদের জন্য সুযোগ নিয়ে রাখছেন যে আমার উম্মতকে কতক্ষণ পর্যন্ত আপনি সুযোগ দিবেন। তো আল্লাহ বলছে, বন্ধু আপনার দিকে চায়া, আপনার চেহারার দিকে চায়া, আপনার কারণে আপনার উম্মতকে আমি সুযোগ দিতে চাই, কতটুক পর্যন্ত দিবেন। কেননা আমি আপনার সাথে ওয়াদাবদ্ধ, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আমি লজ্জিত করব না। লা ইউখজিকা ফি উম্মতিক, উম্মতের ব্যাপারে লজ্জিত করব না, বরং উম্মতের ব্যাপারে আপনাকে আমি খুশি কইরা ছাড়বো। সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি রাজি কইরা ছাড়বো। এই জন্য আমি আপনার দিকে তাকায় সুযোগ দিতেছি। জানি না আপনার উম্মত সুযোগকে ব্যবহার করবে কি করবে না। হাত্তা ইউগারগির, কণ্ঠনালীতে রূহ আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনার উম্মতকে আমি সুযোগ দিতে চাই। আপনার উম্মত কণ্ঠনালীতে রূহ আসার পূর্ব মুহূর্তে যদি হাত উঠায় তওবা করতে পারে তাহলে আমরা মাফ করে দিব, গ্যারান্টি দিতেছি। শুধু আপনার কারণে, নাইলে না কোন উম্মতকে দিছে কিনা আমার জানা নাই, ওলামা দলিল দিতে পারবে কিনা আমি জানি না, যেটা কোন উম্মতকে আল্লাহ সুযোগ দিছেন, দেন না, আমাদেরকে দিছেন, শুধু নবীজির কারণে দিছেন। হাত্তা ইউগারগির, কণ্ঠনালীতে রূহ আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমাদের নর নারী সবার কাছে সুযোগ আছে। এই জন্য মুহূর্তগুলো বড় দামি, বড় দামি। তওবা করতে দেরি, কবুল করতে দেরি করবেন না। শুধু শুধু তো কিতাবে বলেন না, হাদিসে কুদসি, আহলু যিকরি আহলু মাজালিসি, আহলু যিকরি আহলু মাজালিসি, আহলু শুকরি আহলু জিয়াদাতি, আহলু তাআতি আহলু কিরামতি, আহলু মাসিয়াতি লা আকনুতুহুম মির রাহমাতি ফাইন তাবু ফাআনা হাবিবুহুম। ইউটার্ন নিতে দেরি, আমি বন্ধুত্বের মালা পড়াইতে দেরি করব না। তওবা করতে দেরি, আমি বন্ধু বানাইতে দেরি করব না। বানানোর জন্য, দুনিয়ার একটা পরিচয় পত্র বানানোর জন্য, কিন্তু এটা আল্লাহর বিষয় না। যেই আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিছেন, আবার জিনার কাছে আমরা চলে যাব।
এই জন্য আল্লাহ আমাদেরকে বুঝান, মানুষ যখন অবস্থানের পরে আল্লাহর থেকে দূরে সরে, তো আল্লাহ কাছের থেকে আইসা ডাকে, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। আল্লাহ বলে তুমি যখন দূরে সরে যাও তো আমি কাছের থেকে আইসা ডাকতে থাকি। তুমি যখন আমার মতো সত্তাকে ভুলা যাও, যে আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, তোমার রগের চেয়েও যিনি কাছে, আযকুরুকা ওয়ালাউ তানসানি, যে আল্লাহ আমাদেরকে 24 ঘন্টা সুরক্ষিত করেন, 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই ডেলি। হায় যদি কন্ট্রোল রুমে বলে দিতেন, গিউরের মানুষ যদি প্রত্যেক শ্বাসে 1 পয়সা দিতে হইতো, 1 পয়সা, তাইলে ডেলি 1600 টাকা বিল দিতে হইতো। 1 লিটারে যদি 1 টাকা ধার্য করতেন অক্সিজেন, ডেলি 550 টাকা পে করতে হতো ডেলি। আপনি বলবেন আল্লাহ কি করে নিবে আমার কাছ থেকে? দুনিয়ার বিজ্ঞান যদি ফ্রি পেড বানাইতে পারে, আল্লাহ বলে আমি ফ্রি পেড বানাইয়া দিব। আল্লাহ পারে না? যে আল্লাহ এই ব্রেন দিতে পারে, ফ্রি পেড বানানোর ব্রেন দিতে পারে, ওই আল্লাহ কি প্রযুক্তি সব আমাদের হাতে ছেড়ে দিছে? নিজের হাতে কোনো প্রযুক্তি রাখে নাই। তাইলে তো ওই কথাই সত্য, আল্লাহর দন আল্লাহ সব দিয়ে আল্লাহ খালি হয়ে গেছে, ঠিক না? আল্লাহ খালি এখন, ঠিক না? কি খালি? হ্যাঁ, আল্লাহ আল আন কামান খান, যেমন ছিলেন এমনই আছে। 2020-এ আল্লাহ এটার প্রমাণ দিছেন। ছোট একটা ভাইরাস, 20 লক্ষ 1 গ্রাম ওয়েট হয় না, খালি চোখে যাকে দেখা যায় না, মানুষের দেহের তুলনায় ওটার কোনো পার্সেন্টেজই হয় না। করোনার কারণে বড় বড়কে সারা দুনিয়াকে আল্লাহ জিরুর নিচে নামায় দিচ্ছেন। আমাদের দেশে তো আমরা আবহাওয়ার মাইনাস দেখি না আজ পর্যন্ত। হয়তো কানাডা দেখে, আমেরিকা দেখে, শীত প্রদাস দেশগুলা মাইনাস দেখে, কিন্তু 2020-এ তো আমরা মাইনাস দেখছি। যে সমস্ত বিদ্যানদের বিদ্যা মাইনাসের নিচে কোথায় আছে কেউ জানে না। যে আল্লাহ ছোট একটা ভাইরাস দিয়ে এরকম মাইনাস করতে পারে, ওই আল্লাহ কিনা পারে? কিন্তু আল্লাহ বুঝান, যখনই বিমুখ হয় তো আল্লাহ কাছের থেকে আয়সা ডাকে, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। কাছের থেকে আয়সা ডাকতে থাকে, ইলা আইন, কোথায় চললা, আমা কুনতা মা আম্মা হিনা, তোর কি কখনো মনে পড়ে না তুই একটা বীর্য ছিলি, একটা দুর্গন্ধময় পানির ফোঁটা ছিলি। ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুযগা, তোকে রক্তপিণ্ড থেকে রূপান্তরিত করলো। ওমান জাআলাকা ইযামা, তোমার কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এত সুন্দর করে গোশতের আর চামড়ার আবরণ কে চড়াইলো? আজকে নারী পুরুষকে দেখলে আকর্ষিত হয়, পুরুষ নারীকে দেখলে আকর্ষিত হয়, যুবক যুবতীকে দেখলে আকর্ষিত হয়, যুবতী যুবককে দেখলে আকর্ষিত হয়। কারণটা কি? গোশত আর চামড়ার চড়ানো, আর তো কিছু না। গোশত আর চামড়াই তো, ঠিক না? কি বোঝেন নাই মনে হয়? আর কিছু? হ্যাঁ না, গিউরে 2-4টা কাহিনী পাওয়া যাবে না যে যুবক যুবতীকে দেখা 20-এর বোতল গিউর বাজার থেকে কিনা আইনা ডক 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 পান করে চলে গেছে। এরকম কাহিনী কি গিউরে 2-4টা নাই? গিউরে কি 2-4টা কাহিনী নাই? যুবতী যুবককে দেখা নিজের ওড়না গলায় পেঁচায় লটকায় গেছে, এই কাহিনী কি নাই? আল্লাহ বলে এত সুন্দর করে গোশতের আর চামড়ার আবরণ কে চড়াইলো? আমা কুনতা সাগীরা ফামান কাব্বারাক, তুই ছোট ছিলি, তোকে বড় কে করলো? আমা কুনতা দাঈফা, তুই মার পেটের থেকে কেমন দুর্বল আসছিলি? ফামান কাওয়াকা, তোকে শক্তিশালী সুঠামত্ব কে দিল? যুবক একটু ভাবো, যদিও তুমি যৌবনের নেশায় মাতাল, রাগ হয়েও না, যদিও যুবক যৌবনের নেশায় মাতাল, আল্লাহ থেকে বিমুখ, আল্লাহ চিনে না, অথচ আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, 24 ঘন্টা যে আল্লাহ সুরক্ষিত করতেছে। আল্লাহ নিজে বলে আযকুরুকা ওয়ালাউ তানসানি, আমি 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি, তুই 24 ঘন্টা বুলা থাকিস, আমি কিচ্ছু বলি না।
24 ঘন্টা তুই ভুলা থাকিস, মনে হয় যেন কোন নেশায় তুই টোন নেশাগ্রস্তের মতো ভুলা থাকিস। আমি 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি। আমি যদি সুরক্ষিত না করতাম, লাত্তালাতিল আরদু ফি বাতনিহা, জমিন তোমাদেরকে 1 সেকেন্ডের জন্য তার পিঠে চলতে দিত না। লা আগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র তলদেশে বহুত আগে নিয়ে নিত। লা আহলাকাতিল মালাইকা, ফেরেশতা তোমাদেরকে বহুত আগে সাইজ করত। আল্লাহ বলে নিদর্শন দুনিয়াতে রাখা আছে, আপনারও দেখা আসেন, আমার দেখা শেষ। মোটামুটি হয়তো 2-1টা বাকি আছে কিনা তালাশ করতে হবে। আল্লাহর মেহেরবানি, কোরআনে যত জাতির কথা আছে 2-4টা দেখা বাকি আছে কিনা এটা আমাকে তালাশ করতে হবে। বাকি সব আল্লাহ আমার 2 চোখে দেখায় দিছে। বিদায় আমার কথার টোনই ভিন্ন, ভিতর থেকে বুঝাইতে চাইতেছি। আল্লাহ বলে তাকায় দেখো, ডেড সি এখনো দুনিয়াতে রাখা আছে, বেশি দূরে না, জর্ডানে গেলেই পাওয়া যাবে। 100 কিলোমিটার লম্বা, 5 কিলোমিটার চওড়া, আল্লাহ ধ্বংস করে দিয়েছেন ফেরেশতার মাধ্যমে। এখনো রাখা আছে ইয়ামানে 10 কিলোমিটারের বাগান। এখনো কওমে আদ, যারা দুনিয়াতে সবচেয়ে শক্তিশালী ছিল, মান আসাদ্দু মিন্না কুওয়া, যাদের স্লোগানই ছিল আমাদের মতো শক্তিশালী কে, তাদের মাথার খুলি এখনো রাখা আছে, আমার এই 2 চোখে দেখা আছে। আপনিও দেখে আসতে পারেন। 6 ফিটের মানুষ একটা এইদিকে দাঁড়াবে, একটা এইদিকে দাঁড়াবে, একজন আরেকজনকে পরিপূর্ণভাবে দেখবে না। খুলির উপর দিয়া মাথার খুলিটা এত বড়। আমি চোখে দেখা বলতেছি, কিতাব পড়া না, কিতাব তো হুজুরদের কাছে আছে, আমার কাছে যা আছে সব চোখে দেখা। ওই আল্লাহ আমাদেরকে বুঝাইতে চায় যে তুমি কি এমন ছিলে না, পানির ফোঁটা ছিলে না। এই জন্য জন্ম বৃত্তান্ত আল্লাহ আমাদেরকে শোনাইতেছেন, ইবনা আদম মা কুনতা বিশাই। মানুষ, আজকে তোর বড় পজিশন, যুবক তোমার বড় অবস্থান। সর্বশ্রেণীর মানুষকে আল্লাহ বুঝাইতেছে, নারী পুরুষ নির্বিশেষে, তোমরা বড় অবস্থান নিয়ে চলো, বড় পজিশন নিয়ে চলো। মা কুনতা বিশাই, তুমি তো কিছুই ছিলে না। কুনতা মা আম্মাহিনা, তুমি নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিলে। সলবি আবি কাওয়াইবি উম্মিক, বাপের পিঠে ছিলে, মার সিনায় ছিলে। আখরাজতু, আমি বাহির করছি। জামাতু ফি বাতনি উম্মিক, তোর মার পেটের ভিতরে একত্রিত করছি দুটাকে। গসাইতু ফিল গিশা, পর্দা দ্বারা আবদ্ধ করছি। ফি সালাসি জুলুমাত, 3 অন্ধকারের ভিতরে। তারপরে কুদরতি হাত দিয়ে প্রসেসিং করছি। মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি। সুম্মা দামা, পরে রক্ত। সুম্মা মুদগা, পরে রক্তপিণ্ড। সুম্মা ইজামা, তারপরে কঙ্কাল। সুম্মা কাসাইতু আলাইহি লাহমা, কুদরতি হাত দিয়ে আমি গোশত আর চামড়ার আবরণ চড়ায় দিছি। আওহাইতু মালাকাল মুআক্কালিমিল আরহাম, রেহেমের উপর আমি ফেরেশতা নির্ধারণ করছি। আম্মা সাবিলা ইয়াসসার, প্রতিদিন সে আস্তে আস্তে রাস্তাকে প্রশস্ত করছে, নাইলে এই রাস্তা দিয়ে বাহির হওয়ার কথা না। একটা 6 পাউন্ডের বাচ্চা ওইখান দিয়ে বাহির হওয়ার কথা না। আল্লাহ বলে ফেরেশতার মাধ্যমে আমি রাস্তাকে আস্তে আস্তে বড় করছি। ফালাম্মা তাম্মাত মুদ্দাতু আশহুরিক, যখন তোমার সময় পুরা হয়ে গেছে, ফেরেশতাকে বলছি ফাফরিশ রিশাকার রাকিক, পাতলা পড় বিছায়া দে। আখরাজতু আলা রিশাইহির রাকিক, পাতলা পড়ের উপর দিয়ে তোমাকে বাহির করছি। বাহির করলে হবে কি? কুনতা মিসকিনা, তোমার মতো অসহায় দুনিয়ায় কেউ পাও রাখে নাই। মানুষের মতো অসহায় কোনো প্রাণী পা রাখে না, কোনো প্রাণী না, কোন প্রাণী পা রাখে না। আল্লাহ বলে তুমি নিশ্চয় পা রাখছিলে। ফালা লাকা সিন্নুন তাক্কা, দাঁত তোমার ছিল না, তুমি কাটবে। ওয়ালা লাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল, বাক শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা উদুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানজুর, চক্ষু ছিল, দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ কি জিনিস তুমি বুঝতে না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার,
ছোট একটা দিল ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা আলাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না, কর্ম তো দূরের কথা। ওয়ালা আলাকা রিজলুন তামশি, পাও ছিল, চলার ক্ষমতা ছিল না। ফাকাত তাতাহাররাক, তুমি একটু নড়াচড়া করতে পারতে। কুনতা সাগীরা, তুমি বড় ছোট ছিলে। কুনতা দাঈফা, তুমি বড় দুর্বল ছিলে। কুনতা জাহিলা, মুরগির বাচ্চার সমান বিদ্যাও তোমার কাছে ছিল না। মুরগির বাচ্চা যখন ডিম থেকে বাহির হয় তো মুরগির বাসায় চিকচিক চিকচিক করতে থাকে, নিজের খাদ্যকে চিনে, দুশ্মনকে চিনে। মা আওয়াজ দিতে দেরি দৌড়াইয়া এসে ডানার নিচে নিজেকে সুরক্ষিত করতে দেরি করে না। মানুষের বাচ্চা এতটুকুও জানে না। আল্লাহ বলে তোমাকে আমি আস্তে আস্তে পজিশন পর্যন্ত নিয়ে আসছি, যদিও তুমি 24 ঘন্টা আমাকে ভুলা থাকো। আস্তুরুকা ওয়ালা তাকশানি, একটু ধ্যান দিয়া শুনি। আল্লাহ বলে 24 ঘন্টা তোমার সাথে আমি লুকোচুরি খেলি। লুকোচুরি বোঝেন? লুকোচুরি বোঝেন? লুকোচুরি বোঝেন? আপনাদের দেশে তো ছিল না, আমাদের দেশে ছিল। ডাকাতে ছিল। ডাকাতে বিয়ে শাদী হলে লুকোচুরি খেলা চলতো। জামাই বউ বসতো, একটা গর্ত বানাইতো, একজনে আংটি লুকাইতো আর একজনে বাহির করতে হইতো। এটার নাম লুকোচুরি। আল্লাহ বলে আমি লুকোচুরি খেলি, 24 ঘন্টা লুকোচুরি খেলি। তুমি গুনায় অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তুমি গুনাহ ভালোবাসো, আমি লুকাইতে ভালোবাসি। তুমি গুনায় মজা পাও, আমি লুকাইতে মজা পাই।